কেমন লাগছে গো? কি আমরা কেমন লাগছে? আরে দাঁড়াও ভিডিও পরে দেখো, আগে আমরা কেমন লাগতেছে। হঠাৎ করে সাজ্জা গুজ্জা আমরা কই যাইতাছি। তো চলো ভিডিও দেখতে দেখতে তোমরা সাথে শেয়ার করে যে আমরা কই যাইতাছি। আসলে আমরা তো সবাই জানি যে অম্বুবাচী শুরু হয়েছে, আর অম্বুবাচীর মধ্যে কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়িতে প্রচণ্ড ভিড় হয়, যেটা আমি শুধু ফোনেই দেখছি। আমার বিয়ার এত বছর হয়ে গেছে তারপরে অক্ষণ পর্যন্ত কিন্তু মানে এক পর্যন্ত কিন্তু আমি লক্ষ্মীনারায়ণ বাড়িতে গেছি না। অনেক ইচ্ছা ছিল যে এক বছর লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাবো, গিয়া সিঁদুর খেলুম, কেমন হয় মেলাটা ওইটা দেখতাম। আমি যেহেতু দেখছি না, তো ফাইনালি কিন্তু আমরা কালকে গিয়েছিলাম, গিয়ে সেটা দেখছিলাম। আর যেহেতু কালকে আসছিল মঙ্গলবার, আমি আর আগের ভিডিওতে শেয়ার করছি যে মঙ্গলবার হয়েছে আমার আর আমার শাশুড়ির ছুটির দিন। তো যেহেতু ছুটির দিন আসছিল, তো আমরা গেছিলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে। আর আমি জানো তো এতটা যে ভিড় হয় আমি জানতাম না। লক্ষ্মীনারায়ণের প্রচুর ভিড় হয়, যত রোদ কমতা ছিল তত ভিড় বাড়তাছিল। তো ভিড়টির দেখে আর সবাই সিঁদুর খেলা দেখে বেশ ভালোই লাগতেছিল, কিন্তু মন খারাপ হয়েছে যে এই জিনিসটি দেখা। গিয়ে সেটা দেখতেছিলাম যে সিঁদুর লইতেছে, সিঁদুরের পুটলো প্যাকেটটা ওই জায়গাতেই ফেলাইতেছে। আর এই পেঁচাডারে, আহারে এই নিরীহ পেঁচাডারে পাইছে, পেঁচাডার উপরে যা পারতেছে তাই সিঁদুর দিতেছে। আসল কথা কত কিতা, আসল কথা হয়েছে যে আমরা নিজেরাই সচেতন না। কারণ কেলেগা জানি ওইখানে কিন্তু কোনো পুরুষরা রং খেলতেছিল না, মানে সিঁদুর খেলতেছিল না, আমরা সব মহিলারাই খেলতেছিলাম। আমরা যতই মুখে মুখে কই না গেলিগা যে আমরার পরিবেশ স্বচ্ছ রাখুন বা নিজের আশেপাশের জায়গা পরিষ্কার রাখুন আমরার দায়িত্ব, আসলে কিন্তু আমরা এই জিনিসটা করি না। তো যা বাধ্য সব ভিড় ঠেলা আমরা গেলাম একটু ঠাকুর দেখতে। আর আমি যেহেতু অনেকটা লম্বা, তো ঠাকুর দেখতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। তো উকায় টুকায় যতটা পারছি ততটা একটু ঠাকুর দেখে সেরা ভিড়ের মধ্যে ঠেলা যতটা ঠাকুর পারছি দেখে সেরা আমি আর ওই জায়গা থেকে বাড়িতেই পারতেছিলাম না, এতটা ভিড়। ঠাকুর দেখে সেরা কোনো রকমে ভিড় ঠেলা আমি একটু বাইর হইতে পারছি। আর বাইর হইয়া সেরাই দেখি আমার পায়ের নিচে লাগিয়ে রয়েছে সিঁদুর। আর জানো তো আমার দুনো পায়ের নিচে সিঁদুর দেখে আমার এত খারাপ লাগতেছিল, তখন বারবার খালি একটাই কথা মনে হইতেছিল যে আমরা বিবাহিত মহিলার কাছে সিঁদুর যে কি এটা আমরা সবাই জানি, এটা আর কোয়ার কিছু থাকে না। আর ওই জিনিসটাই যখন দেখি আমরা পায়ের নিচে, তখন এর থেকে বেশি কষ্টের আর কিছু হয় না। তো যাই হোক, শত শত মানুষের পায়ের নিচে লাগতেছে, এটার মধ্যে আর কিছুই কোয়ার নাই। তো বাইরে এসেই দেখা হইলো আমার এই দিদিভাইটার সাথে। আর দিদিভাইটা এতটা ভালো আসিল, দিদিভাইটা কইতাছিল আমার ভিডিও দেখে খুব মিশুক আসিল, অল্প সময়ে খুব মিশা গেছিল গা। তো থ্যাংক ইউ দিদিভাই তোমার আয়েসরা কথা কোয়ার লাগা। আরও অনেক দিদিভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, তারা আমার সাথে আয়া কথা কইছে। বিশ্বাস করো তোমরা এই ছোট ছোট ভালোবাসাটি আমার ভিডিও করার যে কতটা এনার্জি দেয়, এটা তোমরা আমি কইয়া বুঝাইতে পারতাম না। এই ভালোবাসাটি আমি কোনোদিনও টাকা দিয়ে কিনা পাইতাম না, যে ভালোবাসাটি তোমরা আমারে দিতাছ। অক্ষণে যে কোনোখানে গেলে যে ভালোবাসাটি আমি পাইতাছি, তোমরা সবসময় আমার এমনভাবেই সাপোর্ট করো। আমি আর আগের ভিডিওতেও কইছি, এই ভিডিওতেও কইছি। বিশ্বাস করো অনেকটাই ভালো লাগে। এই দিদিভাইয়ের সাথেও দেখা হয়েছে, এই দিদিভাইও আমার সাথে আয়া কথা কইছে। বিশ্বাস করো দেখো, আমি তো ভিডিও বানাই, তোমরা আমারে হয়তো ভিডিও দেখো, কিন্তু আমি তো তোমরা ভিডিও দেখি না, তার লাগে আমি তোমরা চিনিও না। তোমরা যারা আমারে চিনো তারা প্লিজ আমার লগে আয়া কথা কইও। আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। আর আমি মনে করি যারা ভিডিও বানায় তার লাগে এই জিনিসটা, যারা মানে ভালোবাসার মানুষ তার লগে আয়া কথা কয়, এই জিনিসটা কিন্তু তার কাছে অনেকটা বড় পাওনা। তো যাই হোক, আমরা সিঁদুর টিঁদুর খেললে সেরা আমি মার লগে একটু ভিডিও করতেছিলাম, আর তারা ভাবতেছিল আমি ফটো তুলতেছি, কিন্তু না, আমি ভিডিও করতেছিলাম। কেমন লাগতেছে ভিড়ের যন্ত্রণা, যেমন একটা অজি শাড়ি। তোমার ফিলিংস কেমন? জানো তো আমার না সব সময় এমন হয়, আমি কোনোখানে যাইতেও দেরি নাই, আবার ওখানে গেলে ভালো না লাগে বাড়ি তাইতেও দেরি নাই। আমার সব সময় এমন হয়, কোনোখানে যাওয়ানোর আগে লাগে না এই জায়গার জামও একটা উৎসাহ হয়, কিন্তু যখন গিয়া সেরা দেখি ভিড়, তখন আর কিচ্ছুতেই ভালো লাগে না। তখন মনে হয় বাড়ির জায়গা, বাড়িতে গেলেই শান্তি। তো তারপরে আমার দেখা হয়ে গেল আরেকটা দিদিভাইয়ের লগে। দিদিভাই সেরা কথা কইতাছিল, এই দিদিভাইটা অনেকটাই মিষ্টি আসিল, দুজন দিদিভাই মিষ্টি আসিল, খুব সুন্দর আসিল তার কথাবার্তা। তো তারপরে আমরা খুব ভালো করে সিঁদুর খেলছি। আসলে আমার এই সিঁদুর খেলাটা না বেশ ভালোই লাগে, প্রত্যেক বছর আমি এই সিঁদুর খেলাটা বেশ এনজয় করি। আর আমরা যারা বিবাহিত মহিলা আছি তারা কিন্তু প্রত্যেক বছর আমরা কিন্তু সব সময় এটাই চাই যে জীবনের মরণের আগের দিন পর্যন্ত এই উৎসবটা যাতে আমরা পালন করতে পারি। আচ্ছা, তোমরা মঙ্গলবারে কে কে গেছো লক্ষ্মীনারায়ণ বাড়িতে? আর এই বছর কেটা গেছো লক্ষ্মীনারায়ণ বাড়িতে? আবার একটু কইও তো দেখি, আমার মতো কে কে তোমরাও গেছো, আর কে কে গেছো না এটাও কই। দুইজনের গলার চেন চুরি হয়েছে গা। তোমরা যারা আইবা তারা সাবধানে আইবা, গলার মানে সোনার কোনো কিছু যারা আছে সব খুলে ঢিলা তারপরে আইবা।
হ্যাঁ জানো তো আমরা চোখের সামনে না 2টা চেন চুরি হয়ে গেছে, যদিও আমরা দেখছি না চুরি করতে, কিন্তু আমরা শুনছি আমরা সামনেতেই চুরি হয়েছে। আর এই যে এই আন্টিটারে দেখতেছো ব্ল্যাক আর রেড কালারের শাড়ি পরে আইছে, ওই আন্টিটার ব্যাগের থেকে সেটা 2টা স্বর্ণের চেন একসাথে চুরি হয়ে গেছে। তাহলে তোমরা তোমরা যদি মানে কিছু কিছু মানুষ আছে চুরির উদ্দেশ্যে এই জায়গাটায়, তারা কোনোদিনও তার ভালো হইতো না, কারণ একটা মানুষের একটা জিনিস বানাইতে অনেকটা পরিশ্রম করে সেরে কিন্তু মানুষটা জিনিসটা বানায়। তো এই জিনিসটা গেলে কেমন লাগে এটা সবাই জানি। তারপরে মেলা টেলা ঘুইরা আমরা গলা শুকাই গেছে, আমরা খাইয়া লাইলাম আখের রস। তারপরে আমি যেহেতু মেলার যাবো আর ফুচকা খেতাম না, এটা কি হয় কৌ? তো তোমরা এই আন্টিটারে কেটা কেটা চিনো, এই আন্টিটা কিন্তু এখন বেশ ভাইরাল, যদি আমি খাইছি না। তারপরে একটু ঘোরাঘুরি কইরা আমার আবার পেট খালি হয়ে গেছে। আসলে আমি কিন্তু গাইজ মেলার যাই শুধু খাইতাম। তারপরে আই ফেলাম বাড়ির উদ্দেশ্যে, আর আমার অবস্থা দেখ। ঘুরতে পারবো আর বৃষ্টি হইতো না, এটা কোনোদিনও হইতো না। আমি সারা রাস্তা আমরা বাগাইছি না লো, সারা রাস্তা কোনো বৃষ্টি নাই, কত গরম। বাড়ির সামনে আইছে আর 2-3 মিনিটের রাস্তা, যদি দাঁড়াই ভিজে জমগা, আর যদি দাঁড়াই বৃষ্টি কমতো না, নাহলে ভিজে যাবো। আর দেহ অবস্থা মানে আমি বাইরেও বৃষ্টি হইতো না, এটা হইতেই পারে না। বৃষ্টি গাইজ আমার বাইরেলি সবসময় ভিডিও দেখো যে বৃষ্টি আয়েসের আমার ভিজাই দিয়া জায়গা। তো আর কিতা করণে শাশুড়ি বউ আয় পড়লাম বাড়ির ভিজা আয়েসিরা দুজনে মিল্লা খাইলাম মোমো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। টাটা।